বিচার কার্য পরিচালনার কথা কোরআন শরীফে। নির্বাচনে আপনি কাকে ভোট দিবেন কাকে ভোট দিবেন না এই বিষয়ে খুব ভালো করে বুঝেছি না কেন? আর কথা কি বুঝতে পারতেছেন নাকি? নির্বাচন আসলে ভোট আপনি কাকে দিবেন, কাকে দেওয়া যাবে না এই বিষয়ে কোরআন শরীফে আছে, মানার দরকার আসেনি নাকি? হ্যাঁ, এই বিষয়গুলো সামনে রাখতে হবে ভাই। এখন তো ताकों में सजाया जाता हूँ, आँखों में लगाया जाता हूँ, तावीज बनाया जाता हूँ, आँखों में लगाया जाता हूँ, धो धो के पिलाया जाता हो। কোরআন আমার মাথায় থাকবে, আমার সিনায় থাকবে, আমার মসজিদে থাকবে, আমার ঘরের সুপিসের ভেতরে থাকবে কোরআন। খবরদার সংসদ ভবনের মতো জায়গায় কোরআন শরীফ নেওয়া যাবে না। আর ওখানে গেলে তো চুরি বন্ধ হয়ে যাব। বুঝেন না কেন? কথা বুঝেননি কথা? হ্যাঁ, বহু মানুষ বাংলাদেশে এরকম আছে, কোরআনকে মসজিদে সীমাবদ্ধ দেখতে চায়, নামাজে সীমাবদ্ধ দেখতে চায়, মানুষের ব্যক্তিগত জীবনে সীমাবদ্ধ দেখতে চায়, রাষ্ট্রীয় জীবনে কোরআন তাদের সহ্য হয় না। কথা বলেন ঠিক কিনা? রাষ্ট্র চালাইতে হবে কোরআন দিয়ে, আদালত চালাইতে হবে কোরআন দিয়ে, শিক্ষা প্রতিষ্ঠান চালাইতে হবে কোরআন দিয়ে। এদেশের ছেলেরা, এদেশের মেয়েরা, তারা ডাক্তার হবে, তারা ইঞ্জিনিয়ার হবে, তারা বিজ্ঞানী হবে, তারা সাংবাদিক হবে, তারা দেশের পক্ষে কথা বলবে, দেশের পক্ষে কাজ করবে, দেশের নেতৃত্ব দিবে। তারা মেট্রিক পাস করবে, তারা আইএ পাস করবে, তারা মাস্টার্স করবে, তারা ডক্টরেট ডিগ্রি নেবে। তবে তাদের শিক্ষার সিলেবাসের ভেতরে নাস্তিক মুরতাদদের কোনো ফর্মুলা থাকতে পারবে না। আগা কাটা কোম্পানি থাকতে পারবো না। আগা কাটা বুঝিনি? ট্রান্সজেন্ডার, ছেলের থেকে মেয়ে, মেয়ের থেকে ছেলে। এ বিগত 15-16 বছর কিন্তু এইরকম সাপের খেলা দেখায় গেছে জালেম সরকার। কথা কি বুঝতে পারতেছেন নাকি? এগুলো ইসলাম সমর্থন করে না। কোন শিক্ষা ব্যবস্থার ভেতরে বান্দরের খেলা দেখানোর কোনো সুযোগ থাকবে? আমাদের বাবার নাম হলো আদম আলাইহিস সালাম। কথা বলেন ঠিক কিনা? বিগত বহু বছর পর্যন্ত এ বাংলাদেশে আদমের সন্তান কিছু বাদ দিয়া বান্দরের কিছু সন্তান জন্ম নিছিল। ডারউইনের পড়াশোনা শিখায়া আমাদের দেশের শিক্ষার সিলেবাসের ভেতরে নাস্তিক মুরতাদদের পড়াশোনা ভিতরে ঢুকায়া এই বর্তমান প্রজন্ম ছেলেরা মেয়েরা তারা যেন আদম থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, আল্লাহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, কোরআন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। নাস্তিক মুরতাদ বানাইবার বড় কৌশল অবলম্বন করেছিল, কিন্তু শেষ পর্যন্ত বান্দরের খেলোয়াড় যারা, বান্দরের বাচ্চা, তাদের শেষ রক্ষা হইল না। পালাইছে 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 পালাইছে। কথা বলেন ঠিক কিনা? কথা পরিষ্কার। যেখানে কোরআন থাকবে সেখানে থাকবে সুশিক্ষা, যেখানে ইসলাম আর কোরআন থাকবে না সেখানে শিক্ষার নামে থাকবে কুশিক্ষা। কথা বলেন ঠিক না ঠিক? রডের জায়গায় দিব বাঁশ। এই কথা কি বুঝতে পারতেছেন নাকি? হ্যাঁ, মাথায় টুপি, গালে দাড়ি, গায়ে পাঞ্জাবি, 5 ওয়াক্তের নামাজ পড়ে, নামাজ পড়বো 5 ওয়াক্ত, ঘুষ খাইবো 8 ওয়াক্ত। ভাই 8 ওয়াক্তের ঘুষখোর বাংলাদেশে আছে না নাই? কথা বলেন। দিনেও ঘুষ খায়, রাত্রেও ঘুষ খায়, প্রকাশ্যেও ঘুষ খায়, অন্ধকারে একবারে 2 মুঠি ইচ্ছা মতো বান্ডেল খায়। এরকম আছে না নাই? কথা বলেন। অর্থনীতিতে কোরআনের নির্দেশনা আছে না নাই? জীবনের প্রত্যেকটা ছেলে, প্রত্যেকটা মেয়ে সে কিভাবে চলবে, তার ব্যক্তি জীবনটা কিরকম হবে, তার পোশাকটা কেমন হবে, নারীদের পোশাক কেমন হবে, এই সব বিষয়েও কোরআন হাদিসের মধ্যে সুস্পষ্ট বর্ণনা আছে না নাই? মানার দরকার তো নাই। না না, শুধু তাবিজ 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 তাবিজ। হ্যাঁ হুজুর, ফু দেন এটার মধ্যে, ফু, কোরআন শরীফের আয়াত করে ফু দেন। কে আর কি, আমার গেছে গা তো, মানে ও বউ গেছে গা,
কার সাথে একবারে অটো দিয়ে গেছে গা আরেক বেটার সাথে। যত বেশি পারা যায় আমল করো, তোমার আমলেই বলে দেবে আল্লাহ তোমার জন্য জান্নাত লিখে রেখেছেন না জাহান্নাম লিখে রেখেছেন। তোমার যদি মসজিদের দিকে যাওয়া আসা বেশি হয়, নামাজের জন্য যাওয়া আসা বেশি হয়, কোরআনের তিলাওয়াতের পরিমাণ বেশি হয়, ঈমান আর ইসলামের জন্য আবেগ আর ভালোবাসার পরিমাণ বেশি হয়, আল্লাহর মহাব্বত আর রাসূলের সুন্নতের পরিমাণ মহাব্বতের পরিমাণ বেশি হয়, তোমার যদি সকল প্রকারের গুনাহের রাস্তা থেকে দূরত্ব বজায় রাখার মতো জিন্দিগি আল্লাহ তোমাকে দান করে, তুমি যদি ওয়াজের কোনো পোস্টারে নাম দেখলে, বয়ান শুনবার কোনো মজলিসের এলান শুনলে দৌড়াইয়া যাইতে যদি মনে চায়, আল্লাহকে মানতে যদি মনে চায়, নবীর কথা মানতে যদি মনে চায়, দুনিয়ার সব গুনাহ থেকে বাঁচতে যদি মনে চায়, তুমি সে আমলগুলো করো। তোমার এই আমল বলে দিবে তুমি কোন দিকে যাচ্ছ। আজকের এই জায়গায় মজলিসে আমরা যারা আসছি খুশি হওয়ার জন্য এই হাদিসটা বলছি। আজকের এই মজলিসে আল্লাহ তাআলা যেহেতু নিয়াই আসছেন এই নেক আমলটা করবার জন্য, আমাদের দিল বলে, এই হাদিস বলে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের জন্য কবুল করতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, فَأَمَّا مَنْ أَعْطَى وَاتَّقَى وَصَدَّقَ بِالْحُسْنَى فَسَنُيَسِّرُهُ لِلْيُسْرَى وَأَمَّا مَنْ بَخِلَ وَاسْتَغْنَى وَكَذَّبَ بِالْحُسْنَى فَسَنُيَسِّرُهُ لِلْعُسْرَى। আল্লাহ তাআলা বলেন, নেক আমল যারা করা শুরু করবে, নেকি যারা কামাই করবে, আল্লাহর রাস্তায় যারা দান করবে, আল্লাহকে ভয় করে যারা চলবে, কালিমার প্রতি বিশ্বাস এবং ইয়াকিন যার থাকবে, আল্লাহ তাআলা বলেন ইয়াকিনের জিন্দেগি যার হবে, তাকওয়ার জিন্দেগি যার হবে, আল্লাহর রাস্তায় জান মাল কোরবান করার জিন্দেগি যার হবে, জিন্দেগি আমলের জিন্দেগি যার হবে, ইমানি জিন্দেগি যার হবে, বিশ্বাসের জিন্দেগি যার হবে, আল্লাহ তাআলা বলেন তাকে জান্নাতে পৌঁছাবার রাস্তা আমি আল্লাহ সহজ করে দেব। সুবহানাল্লাহ। কান ফাসানুয়াসসিরুহু লিল-ইউসরা। এই ঘটনা কি, কথা কি? হ্যাঁ, ফাসানুয়াসসিরুহু লিল-ইউসরা। ভাই খুশির সাথে বলছি, সকলেই খুশির সাথে বলবো, বলি আজকের এই জায়গায় এই আমলি ময়দানে আসবার জন্য আমরা নিজস্ব শক্তিতে কেউ আসতে পারছি? কে আনছে? বলে না কে? কে? এই জন্য দিলে দিলে খুশ থাকা চাই ভাই। এমনি এমনিতে হয় না। এখানে অনেক আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটির বন্ধুরা এখানে উপস্থিত আছেন, অনেক সাদা দাড়িওয়ালা মুরব্বিয়ানে কেরাম এখানে আছেন। গোটা এলাকার সর্বস্তরের মুমিন মুসলমান যদি এই বৈরাটি গুরুস্থান মাদ্রাসার মাহফিলে এই মুহূর্তে আসতো, এরকম 10টা 20টা মাঠ কানায় কানায় পূর্ণ হওয়ার পরেও মাঠে জায়গা হতো না, ঠিক কিনা? কিন্তু যারা আসছেন দিলে দিলে ইয়াকিন করেন, আল্লাহ বাছাই করেছেন, আলহামদুলিল্লাহ করেন। এখানে লাইট লাগানো হয়েছে, লাইট আছে না? লাইট, এই লাইট লাগানোর কারণে আলোকিত, আর আলোকিত হওয়ার কারণে এখানকার সকল কার্যক্রম সচল। কথা বলেন ঠিক কিনা? লাইট না থাকলে হতো অন্ধকার, আর অন্ধকারাচ্ছন্ন হওয়ার কারণে গোটা এলাকা অঞ্চল হইতো অচল। যেখানে লাইট থাকে সেটা হয় সচল, লাইট না থাকলে হয় অচল। রাস্তাঘাট দিয়েও মানুষ হাঁটাচলা করতে পারে না লাইট যদি না থাকে, ঘরেও যদি লাইট না থাকে
বসবাস করার উপযোগী হয় না। দোকানপাটে মার্কেটে যদি লাইট না থাকে ব্যবসা বাণিজ্যের উপযোগী হয় না। রাষ্ট্রের মধ্যে যদি লাইট না থাকে ওই রাষ্ট্রটাও সচল হয় না, সেটা হয় অচল। আজকের এই জায়গায় যে লাইট আপনারা দেখতে পাচ্ছেন, যে আলো আপনারা দেখতে পাচ্ছেন, চতুর্দিকে যে আলো আমাদের চোখের সামনে পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি, এই লাইট লাগানোর কারণেই এই এলাকাটা সচল, না থাকলে হয়তো অচল। এই লাইট লাগানোর জন্য, আলোকিত করবার জন্য লোক আছে না নাই? লাইটম্যান নাই? বিদ্যুতের লোক আছে না নাই? বাহিরের আলো জ্বালাইবার জন্য, লাইট ফিট করবার জন্য যেমন আল্লাহর বান্দাদের একটা শক্তি কাজ করে, ঠিক প্রত্যেকটা মানুষকে আল্লাহর পাগল বানাইবার জন্য, প্রত্যেকটা মানুষকে নবীর পাগল বানাইবার জন্য, প্রত্যেকটা নারী পুরুষকে জান্নাতি বানাইবার জন্য ভিতরগত লাইট ফিট করার ব্যবস্থা হয়। বাইরের লাইট তৈরি করে মানুষ, আর ভিতরের লাইটের আগুন জ্বালায় যিনি, তিনি হলেন কে? এই কথা কি বুঝতে পারতেছেন ভাই? বলেন, বাহিরের লাইট কে জ্বালায়? মানুষ। বলেন, বাইরের লাইট কে জ্বালায়? মানুষ। ভিতরের লাইট কে জ্বালায়? বাইরের লাইট কে জ্বালায়? মানুষ। ভিতরের লাইট কে জ্বালায়? বাহিরের লাইট না থাকলে এলাকা এবং রাষ্ট্র দেশ হয় অচল। ভিতরের লাইট না থাকলে মানুষটা হয় অচল, মানুষটা হয় গুমরা, মানুষটা হয় পথভ্রষ্ট, কখনো মানুষটা হয় নাস্তিক, কখনো মানুষটা হয় মুরতাদ, কখনো হয় ইসলামের দুশ্মন, ইসলাম বিরোধী। কথা বলেন ঠিক কিনা? দেশ সচল হওয়ার জন্য, এলাকা সচল হওয়ার জন্য যেমন লাইটের দরকার আছে, মানুষের কলবটা নুরানি হওয়ার জন্য, ইমানি হওয়ার জন্য, রুহানি শক্তি বৃদ্ধি পাওয়ার জন্য ভিতরগত লাইটেরও দরকার আছে না নাই? ভিতরের লাইট কে জ্বালায় রে ভাই? বলেন না। আল্লাহ। ভাই, এই জামানার মধ্যে আল্লাহ শানে গালিগালাজ পর্যন্ত করতেছে অনেক কুলাঙ্গারেরা। আর ইমানি মোহাব্বত যাদের দিলের ভেতরে আছে, আল্লাহর নাম মোহাব্বতের সাথে আওয়াজ দিয়ে বলবে না, এটা তো বড় দুঃখজনক। একবার বলেন না, ভিতরের নুরানি লাইট কে জ্বালায়? জুরে কন। আল্লাহ তাআলা বলেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহি ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ উলাইকা ফি দালালিম মুবিন ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহি। ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহি। আল্লাহ তাআলা বলেন, যদি কাউকে দেখো সে শুধু ইসলাম ইসলাম করে, সে শুধু ইমান ইমান করে, সে শুধু আল্লাহ আল্লাহ করে, সে শুধু নামাজ নামাজ করে, ঘরের ভেতরে শুধু পর্দা পর্দা করে, চোখের হেফাজত করে, জবানের হেফাজত করে, নিজের জীবনের হেফাজত করে, নিজের যৌবনের হেফাজত করে, মানুষটা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ইমানের জন্য নিজেকে উৎসর্গ করতে প্রস্তুত হয়, আপনারা আশা করি আমার সঙ্গে একমত হবেন। এ বাংলাদেশে হাজারো স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে লক্ষ লক্ষ ছাত্র আছে যাদের নামাজের খোঁজ খবর নাই, কিন্তু তাদের ভেতরে হাজারো ছাত্র এমন পাওয়া যায় যে চতুর্দিকে বেনামাজি, কিন্তু তারা আজান শোনা মাত্র তাদের কাউকে আর ধৈর্য রাখা যায় না, মসজিদের দিকে দৌড়ায়। এইরকম পাগল পোলাপান আসে না নাই? কথা বলেন। আল্লাহ তাআলা বলেন, যে মানুষটাকে আমি আল্লাহ ইসলামের জন্য পাগল বানায় দিছি,
যে তার অন্তরের চোখ দিয়ে ইসলাম দেখে, যে তার অন্তরের ইসলাম দিয়ে জান্নাত দেখে, যে তার অন্তরের ইসলাম দিয়ে আমি আল্লাহকে খুশি করবার জন্য চেতনা অনুভব করে, আল্লাহ তাআলা বলেন ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহি, তার ব্যাপারে তুমি নিশ্চিত ইয়াকিন করো অন্য কোন শক্তি, অন্য কোন ইন্ধন, অন্য কোন লোভ লালসার কারণে নয়। যে মানুষটা নামাজের পিছনে দৌড়ায়, মসজিদে দৌড়ায়, কোরআনের জন্য দৌড়ায়, ইসলামের জন্য দৌড়ায়, মনে করবা, ইয়াকিন করবা তার দিলের ভেতরে আমি আল্লাহ নূরের আগুন জ্বালায় দিছি। সুবহানাল্লাহ। ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহি, যার দিলের ভেতরে ইমানি নূর পয়দা হয়, যে ব্যক্তিটা আল্লাহকে চিনে ফেলে, যে ব্যক্তিটা পরকাল বুঝে যায়, যে ব্যক্তিটা দুনিয়ার হাকিকত বুঝে যায়, এই দুনিয়া দুই দিনের, ইজ্জত আছে আজকে কালকে নাই। ডানে বামে লোকগুলো আমাকে দেখে স্যার স্যার বলবে, যে ব্যক্তিটা মনে করে এই স্যার স্যার বলাটা চিরদিন থাকবে না, অল্প কয়েকদিন বলবে, ক্ষমতা থেকে আমি যখন সরে যাব আমাকে বেইজ্জতি করে পাছায় লাথি দিয়ে আমাকে সরায় দিবে। বলেন না এই চিত্র এই পৃথিবীতে আছে না নাই? কথা বলেন না। দুনিয়ার হাকিকত যে ব্যক্তি জেনে যাবে আমি অল্প দিনের, আমার জীবনটা অল্প দিনের, আমার প্রত্যেকটা কথার হিসাব হচ্ছে, আমার প্রত্যেকটা চোখের পলকের হিসাব হচ্ছে, আমার প্রতিটা হাঁটার হিসাব হচ্ছে, আমি আমার মনে মনে যা কল্পনা করছি, আমার মনে মনে যত জল্পনা হচ্ছে, আমি আমার উঠায়, আমি আমার বসায়, আমি আমার বন্ধু বান্ধবদের সঙ্গে আমি কি বলছি, কি চিন্তা, কি পরিকল্পনা করছি, এই সব কিছুর হিসেব হবে। যেই ব্যক্তি এই চিন্তা করে চিরস্থায়ী একটা জগৎ আছে আর সেই জগতে আমাকে হাজির হওয়াই লাগবে, পৃথিবীর প্রত্যেকটা রাজা বাদশাহ হাজির হওয়া লাগবে, ছোট বড় কেউ বাদ থাকবে না, ধনী গরিব কেউ বাদ থাকবে না, ইমাম মুক্তাদি কেউ বাদ থাকবে না, মুসলমান কাফের কেউ বাদ থাকবে না, সবাই একদিন দাঁড়াতে হবে। কার সামনে দাঁড়াতে হবে? বলেন কার সামনে? ইলাল্লাহি মারজিউকুম জামিআ ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ তাআলা বলেন সবাইকে আল্লাহর সামনে একদিন একসঙ্গে দাঁড়াতে হবে। সেদিন প্রত্যেকের আমলের ব্যাপারে সবাইকে জানায় দেয়া হবে। কালো আমল যদি হয় কালো, সাদা আমল যদি হয় সাদা, আমল নামা ভালো হইলে সেটা, আমল নামা খারাপ হলেও সেটা। কথা কি বুঝতে পারতেছেন ভাই? আয় আল্লাহ 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 আল্লাহ, আপনি আমাদের সকলের দিলের মধ্যে ঈমানি নূর জ্বালায় দেন, আমিন কন। আমাদের সবাইকে হিদায়াতের নূর দান করেন, আমিন কন। আল্লাহ আপনি আমাদেরকে সহি গলত পার্থক্য করার তৌফিক দান করেন, আমিন কন। আল্লাহ সহি পথে চলবার সেই মানসিক শক্তি, সেই সৎ সাহস, সেই ঈমানি শক্তি আমাদেরকে দান করেন, আমিন কন। সব রকমের বাতিলকে পরিহার করা, অন্যায় কাজকে পরিহার করা, অন্যায় পথকে পরিহার করা, অন্যায়কে সমর্থন করা, অন্যায়ের সঙ্গে থাকা, এই সব কিছুকে পরিহার করবার জন্য যে ঈমানি শক্তি দরকার, আল্লাহ আপনি আমাদেরকে সেই শক্তি দান করেন। আল্লাহ সাহায্য না করলে এই পৃথিবীতে সৎ থাকা সম্ভব? বলে না সম্ভব? সম্ভব আল্লাহ সাহায্য না করলে। আর আল্লাহ যদি সাহায্য করে, গোটা পৃথিবী যদি দুশ্মন হয়ে যায়, এই ব্যক্তির একটা পশমের ক্ষতি করতে পারবে? জুড়ে বলেন পারবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন একটা মানুষ যখন ঈমানি নূর পেয়ে যায় তখন তার একটা বড় শক্তি অর্জন হয়। শক্তিটা কি দেখেন, আল্লাহ বলেন
আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, যার সিনাকে আল্লাহ কবুল করে নিছেন, যার গোটা জিন্দিগিকে আল্লাহ কবুল করে নিছেন, যার কলবের মধ্যে হিদায়াতের নূর আর লাইট জ্বালায় দিছেন, আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তির জন্য পৃথিবীর কেউ তার পাশেও যদি না থাকে, আমি আল্লাহ ঘোষণা দিলাম, আমি আল্লাহ তার বন্ধু হয়ে গেলাম। আল্লাহ যদি কারো বন্ধু হয়, সে কি আল্লাহর দুশ্মনের সামনে কোনোদিন মাথা নত করবে? কথা তো বলতেছেন না, করবে? আল্লাহ যদি কারো বন্ধু হয়ে যায়, আল্লাহ যদি তার সিনাকে আল্লাহর মোহাব্বতের জন্য পুরাটাকে কবুল করে নেয়, এই পৃথিবীর কোনো অস্ত্র দিয়ে তাকে ইসলামের বিরুদ্ধে কোনো কার্যক্রম চালাইবার জন্য তাকে অংশগ্রহণ করাইতে পারবে? আল্লাহ ছাড়া কারো সামনে সে মাথা নত করতে প্রস্তুত হবে, জীবন দিবে, সে রক্ত দিবে, প্রয়োজনে শহীদ হয়ে যাবে, তার জবান থেকে আল্লাহর নাম কেউ সরাইতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? যার বন্ধু হয়ে যাবেন কে? আল্লাহ। আয় আল্লাহ। আর যার দিলটা হয়ে যাবে অন্ধকার, যার গুনাহ ছাড়া আর কিছুই ভাল লাগে না, মদ খাইতে ভাল লাগে, গাঞ্জা খাইতে ভাল লাগে, চুরি করতে ভাল লাগে, ডাকাতি করতে ভাল লাগে, সুদ খাইতে ভাল লাগে, ঘুষ খাইতে ভাল লাগে, ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে তাদের সাথে বন্ধুত্ব করতে ভাল লাগে, নাস্তিকদেরকে তাদের বড় পছন্দ হয়, নাস্তিকদের দালালি করতে বড় মজা লাগে, আল্লাহর দুশ্মনদের সঙ্গে হাত মিলাইতে তার বড় মজা লাগে, কোরআনের বিরুদ্ধে কথা বলতে বড় মজা লাগে। যার কাছে এই রকম মানসিকতা আছে, নামাজ পড়তে তার মজা লাগে না, নামাজ পড়তে তার মজা লাগে না, মসজিদে যাইতে তার ভাল লাগে না, টুপি তার পছন্দ হয় না, দাড়ি তার পছন্দ হয় না, পাঞ্জাবি তার পছন্দ হয় না, ইসলাম তার সহ্য হয় না, কোরআন তার সহ্য হয় না, আলেম ওলামাদের নাম তার সহ্য হয় না, আল্লাহর নাম সহ্য হয় না, জান্নাতের নাম সহ্য হয় না, শরীয়তের নাম সহ্য হয় না। যেই সকল মানুষের চিন্তা চেতনা জীবন হলো এই রকম, আল্লাহ তাআলা বলেন ইয়াকিন করো, বিশ্বাস করো, সেও বন্ধু পেয়ে গেছে একজনকে, তার বন্ধু হলো শয়তান। বলেন তার বন্ধুকে? আউলিয়া উহুমুত তাগুত, তার বন্ধু হইল শয়তান। এরকম শয়তানের দুস্থ আপনাদের কিশোরগঞ্জে ঈশ্বরগঞ্জে না থাকুক, বাংলাদেশে আছে না নাই? কথা বলেন না, কথা বলেন। এইরকম বহু মানুষ এই সমাজের মধ্যে আছে কিনা? নামাজ রোজার খবর নাই, সব রকমের গুনার সঙ্গে তার হাত আছে, জড়ানো আছে। এমন কোনো গুনাহ নাই যে কাজ করে নাই, এমন কোনো শয়তানি নাই যেই শয়তানি সে করে না। ইসলাম সহ্য হয় না, ঈমান সহ্য হয় না, ইসলামের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, স্বার্থের উপরে আঘাত লাগলে আল্লাহর বিরুদ্ধে কথা বলতেও তার মুখে কোনো কথা আটকায় না। এই রকম শয়তান আছে না নাই? কথা বলেন। আউলিয়া উহুমুত তাগুত, সব রকমের মানুষ এই দুনিয়াতে আছে। এই জন্য এই বিষয়টা আল্লাহ তাআলা পরিষ্কার করে দিয়েছেন অন্য আয়াতের মধ্যে, ওয়াল্লাইলি ইযা ইয়াগশা ওয়ান নাহারি ইযা তাজাল্লা وما خلق الذكر والأنثى إن سعيكم لشتى। আল্লাহ তাআলা বলেন আমি রাতের কসম খেয়ে বলছি, যে রাতের অন্ধকার গোটা পৃথিবীকে অন্ধকারাচ্ছন্ন করে দেয়। আমি দিনের কসম খেয়ে বলছি, যে দিনের আলো গোটা পৃথিবীকে আলোকিত করে। আমি নারী এবং পুরুষ এর কসম খেয়ে বলছি, যে নারী এবং পুরুষকে বানিয়েছে আমি আল্লাহ। আমি আল্লাহর জাতের কসম খেয়ে বলছি,
আমি রাতের কসম খেয়ে বলছি, আমি দিনের কসম খেয়ে বলছি, আমি মানুষের কসম খেয়ে বলছি, ইন্না সা'য়াকুম লাশাত্তা। সমাজের মানুষের সকলের কার্যক্রম একরকম না। কেউ ইসলামের জন্য পাগল, কেউ মূর্তির সামনে সেজদা দেওয়ার জন্য পাগল। কথা বলেন ঠিক কিনা? কেউ আল্লাহর জন্য পাগল, কেউ আল্লাহর নামকে দুনিয়া থেকে মুছে দেওয়ার জন্য জীবন উৎসর্গ করতে পাগল। কথা বলেন ঠিক কিনা? আপনি দেখছেন আমাদের এই বাংলাদেশে এ বর্তমানে নির্বাচনকালীন সময়ে তফসিল ঘোষণার আগে এবং পরে মানুষের হাল হাকিকত আপনাদের চোখের সামনে আছে। মানুষের কথায়, মানুষের চলাফেরায়, মানুষের কার্যক্রমে, মানুষের বক্তব্যে, মানুষের স্লোগানে, বিভিন্ন কর্মকাণ্ডে অনেক কিছুই আমাদের সামনে আসছে। কেউ স্লোগান দেয় এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম করব, আর কারো কারো কথায় এই রকম ইসলামকে বিদায় করবার জন্য যা দরকার আমরা তাই করব। এই রকম নষ্ট জগতের নাস্তিক মুরতাদদের আস্ফালনও বাংলাদেশে কিন্তু 5 আগস্টের পরে বর্তমান বাংলাদেশেও কিন্তু এখনো শোনা যায়। ইন্না সা'য়াকুম লাশাত্তা। আজকের এই জায়গায় আমাদের সামনে ওই চিত্রগুলো সামনে আসতে হবে। নির্বাচনের সময় একরকম, নির্বাচনের আগে একরকম, নির্বাচন পার হয়ে গেলে হয়ে যাবে আরেক রকম। মানুষের সামনে থাকলে হই একরকম, পর্দার আড়ালে গেলে হয়ে যায় আমি আরেক রকম, মসজিদে থাকলে আমি হই একরকম, আবার মন্দিরে গেলে হয়ে যায় আমি আরেক রকম, মুসলমানের সামনে থাকলে হই একরকম, কাফের বেঈমানদের মদের আড্ডাখানায় গেলে হয়ে যায় আমি আরেক রকম। আমি কোরআনের মজলিসে মাহফিলে আইসা মানুষের সঙ্গে যখন কথা বলি তখন আমার বক্তব্য হয় একরকম, আর আউল ফাউল বাউল নাস্তিক মাস্তিক যারা আছে তাদের সঙ্গে যখন যাই তখন আমার বক্তব্য হয়ে যায় আরেক রকম। আমার রং এক এক সময় এক এক রং, এক এক সময় এক এক রূপ। এরকম বহুরূপী মুসলমান নামের মানুষও বাংলাদেশে আছে না নাই? আল্লাহ তাআলা বলছেন ইন্না সা'য়াকুম লাশাত্তা। যাদের ঈমানি নূর হাসিল হয়ে যাবে, দিলের মধ্যে ঈমানি লাইট আল্লাহ তাআলা জ্বালায় দিবেন, গোটা পৃথিবী একাট্টা হয়ে গেলেও তার একটা পশমের ক্ষতি কেউ করতে পারবে না। সে জীবন উৎসর্গ করতে প্রস্তুত থাকবে, কিন্তু আল্লাহ ছাড়া সে কাউকে ভয় করবে। কথা বুঝে আসতেছে ভাই? এখন বেচা কিনার বাজার কিন্তু গরম। ঠান্ডা না গরম? গরম। কেউ বেচা কিনা করে জায়গা জমি, কেউ বেচা কিনা করে মাছ গুস্ত, কেউ বেচা কিনা করে রড সিমেন্ট, আর কেউ এই সময়ে ইমান ইসলাম বেচে, ইমান ইসলাম বেচে। কথা বুঝতেছেন নাকি ভাই? বলেন, একটা মানুষ নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, সব করে, কিন্তু মরণের সময় ইমান নিয়ে মরতে পারলো না। এই সব জিন্দিগিতে যা করলো কোনো ফায়দা হবে? কথা বুঝতেছেন নাকি ভাই? হ্যাঁ, আপনি কি করতে চান, কি বলতে চান? আপনার এই কথা, আপনার এই বক্তব্য, আপনার এই স্লোগান, আপনার এই নির্বাচন, আপনার এই ক্ষমতা, এই সব কিছুকে যদি আপনি মনে করেন শুধুই দুনিয়াতে আপনি আয়েশ মিটাইবার জন্য, রং আর তামাশা করবার জন্য, নিজের খাহেশ মিটাইবার জন্যই যদি হয়, আল্লাহর সাথে এর কোনো সম্পর্ক নাই, ইসলামের সাথে এর কোনো সম্পর্ক নাই, শরীয়তের সাথে আর এর কোনো সম্পর্ক নাই। মনে রাখতে হবে, ইসলামকে যদি বুকে ধারণ করে আপনি দুনিয়া থেকে বিদায় হতে না পারেন, কোরআনকে বুকে ধারণ করে যদি দুনিয়া থেকে বিদায় হতে না পারেন, ঈমানি চেতনাকে বুকে ধারণ করে যদি দুনিয়া থেকে বিদায় হতে না পারেন, আপনি হয়তো মন্ত্রী হয়েছেন, হয়তো আপনি এমপি হয়েছেন, হয়তো আপনি মন্ত্রী ছিলেন, হয়তো আপনি এমপি ছিলেন, আপনার হাজার কোটি টাকা ছিল, ঈমানি চেতনা যদি আপনার মধ্যে না থাকে, বিশুদ্ধ ঈমানের শক্তি যদি আপনার মধ্যে না থাকে, আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার স্বপ্ন যদি আপনার মধ্যে না থাকে, মনে রাখতে হবে পরকালে গেলে পিঠের চামড়া একটারও থাকবে না। এই জন্য
আমাদের সকলকে চারটা জিনিসকে মৃত্যুর আগ পর্যন্ত ধরে রাখতে হবে। কয়টা জিনিস বলেন? সবাই বলেন কয়টা? এই চারটা কথা বলে আমি শেষ করব ইনশাআল্লাহ। আমাদের সকলকে ধারণ করতে হবে মৃত্যুর আগ পর্যন্ত কয়টা জিনিস বলেন? এই যে মুখস্থ করেন কয়টা? চারটা। এই ফিতনার জামানায় ফিতনা থেকে বাঁচার জন্য, গুমরাহি থেকে বাঁচার জন্য, সকল প্রকারের গুনার রাস্তা থেকে বাঁচার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য, কুফর আর শিরিক থেকে বাঁচার জন্য চারটা জিনিসকে আমরা সামনে রাখব। নাম্বার এক, আজকের এখন থেকে আমরা সকলে সিদ্ধান্ত নেব, এখানে যারা আছেন সবাইকে বলছি, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে যারা শুনছেন, আমাদের প্রত্যেকে হার হালাতে আমরা সিদ্ধান্ত নিব আজকের এখন থেকে চারটা জিনিসকে বুকে ধারণ করব, মানব। কবর নাম্বার এক, ইত্তেবায়ে কোরআন। আজকের এখন থেকে মৃত্যুর আগ পর্যন্ত আমরা কোরআন মেনে চলবো ইনশাআল্লাহ। কারা কারা এটার উপরে ইনশাআল্লাহ আমল করবেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মানবেন তো ইনশাআল্লাহ? আল্লাহর কোরআন মতো চলবেন তো ইনশাআল্লাহ? কোরআনে যা আছে সবগুলোর উপরে আমল করবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, কথা ঠিক আছে? হ্যাঁ, কোরআনে তো নামাজের কথা আছে, রোজার কথা আছে, হজের কথা আছে, জাকাতের কথা আছে, বিয়ে শাদীর কথা আছে, এরপরে ব্যবসা বাণিজ্য বরকতময় এটার কথা আছে, পেট ব্যথা হইলে ভালো হওয়ার জন্য আয়াত এটা আছে, মাথা ব্যথা হইলে ভালো হওয়ার জন্য আয়াত সেটাও আছে, জান্নাতের কথা আছে, জাহান্নামের কথা আছে, এই কথাগুলো আছে। রাষ্ট্র পরিচালনার কথা তো কোরআন শরীফে নাই। হ্যাঁ, ভালো করে বুঝে শুনে কয়। হ্যাঁ, আদালত পরিচালনার কথা কোরআন শরীফে তো ফু দেন। আমি ফু দিলে কি হইব? আল্লাহর কালামে কি নাই হুজুর? সব আছে। এই মানুষটাই যখন আবার রাজনীতির ময়দানে যায়, তখন এই মানুষটা কোরআনকে ভাগ করে ফেলতে চায়। কোরআনের কিছু আয়াতের উপরে আমল করবে, আর কিছু আয়াতের উপরে আমল করার আলোচনা কোনো আলেম করলে তার গায়ে আগুন জ্বলে। এজন্য আমি আপনাদেরকে জিজ্ঞেস করে জানতে চাই, কোরআন কি শুধু মসজিদে সীমাবদ্ধ থাকবে না সব জায়গায়? কথা বলেন, কোরআন কি শুধু মসজিদে না সব জায়গায়? কোরআন শুধু মাদ্রাসায় না সব জায়গায়? কোরআন শুধু কবরস্থানের তিলাওয়াতে হবে না সব জায়গায়? কোরআন ব্যক্তি জীবনেই শুধু থাকবে না সব জায়গায়? এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম হোক, আগামী বাংলাদেশটা কোরআনের বাংলাদেশ, শরীয়তের বাংলাদেশে পরিণত হোক। আমরা সেটা চাই কি চাই না? কথা বলেন না কেন ভাই? কিন্তু আমাদের যদিও চাওয়া, আমরা অনেক চাই, আমরা অনেক খুশি হব একদিন, যেদিন এই বাংলাদেশে মানুষ আদালতে গিয়েও দেখবে কোরআন, সংসদে গিয়েও দেখবে কোরআন, ইউনিভার্সিটিতে গিয়েও দেখবে কোরআন। সেদিন আমাদের খারাপ লাগবে না ভাল লাগবে? কিন্তু সবার কাছে কি ভাল লাগবো? কথা বলে না, সবার কাছে ভাল লাগবো? আল্লাহর দুশ্মন যারা, নবীর দুশ্মন, কোরআনের দুশ্মন, তাদের এটা সহ্য হয়? বর্তমান বাংলাদেশে কোরআনের যে স্লোগান চলতেছে, ইসলামের যে স্লোগান চলতেছে, শরীয়তের যে স্লোগান চলতেছে, ভাই বিশ্বাস করেন বাংলাদেশের এক শ্রেণীর ইসলাম বিদ্বেষী চক্র, তাদের গায়ে এখন 150 ডিগ্রি জ্বর উঠছে। 150 ডিগ্রি। হ্যাঁ, এই মানুষগুলো জাতিকে বিভ্রান্ত করবার জন্যে, ইসলামের ব্যাপারে জাতির ভেতরে বিদ্বেষ তৈরি করবার জন্যে, ইসলামী রাষ্ট্র ব্যবস্থার ব্যাপারে জাতির মধ্যে ঘৃণা তৈরি করবার জন্যে ইসলাম বিরোধী শক্তি এখন এই মিডিয়াতে গরম সরব, বিশেষ করে টক শোতে। হলুদ মিডিয়ার দায়িত্ব যারা পালন করে, এই মানুষগুলোরে আমরা দেখছি তারা ডাইকা ডাইকা এই মানুষগুলোরে ইসলামী রাজনীতিবিদ অথবা আলেম ওলামা, ওনাদেরকে ডাইকা ডাইকা বলে নিয়া, আচ্ছা আপনারা যদি ক্ষমতায় যান আর ইসলামী রাষ্ট্র কায়েম করেন, তাইলে কেউ চুরি করলে আপনারা তাইলে কি করবেন? হাত কাটবেন? কথাটা বুঝেন নাই? কারণ
ইসলাম বিদ্বেষী মানুষ যারা, তাদের সবার মাথা ব্যথা হইল চোর আর ডাকাতদেরকে নিয়ে, যারা বাংলাদেশের গরিবের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করে স্মার্ট বাংলাদেশের স্লোগান দিয়া। এরা তো সামনেও ক্ষমতায় গিয়া এই রকম করতে পারে, তো এত ভদ্রলোক মানুষের হাত কাটলে মান-ইজ্জত কি হইব? কথাটা বুঝতে পারতেছেন না? আমাদের কথা পরিষ্কার ভাই, হাজার হাজার মানুষের হাত কাটা লাগবে না আপনারা যেটা মনে করেন। আমাদের মানব রচিত আইনে যেহেতু চোর ডাকাতকে জামায় আদর করে রক্ষা করা হয়, এই জন্য ছোট চোর বড় চোর হয়, বড় চোর গডফাদার হয়। আর ইসলামী আইন যদি বাস্তবায়ন হয়, একটা চোরের হাত যদি কোটি মানুষের সামনে কেটে দেওয়া হয়, পরের দিনে বাতি লাগায়ও গোটা বাংলাদেশে চোর খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এইরকম একটা বাংলাদেশ আমরা চাই কি চাই না? আমরা চাই। আজকের এখন থেকে সিদ্ধান্ত নেব, মৃত্যুর আগ পর্যন্ত আমরা 4টা নীতির উপরে চলবো ইনশাআল্লাহ। নীতি হবে কয়টা সবাই বলেন? 1 নম্বরে ইত্তেবায়ে কোরআন। আমরা 30 পারা কোরআনে যা আছে সেই সবগুলোর উপরে আমরা মানব, মনে চাইলেও মানব, মনে কষ্ট লাগলেও মানব। জান্নাতি হওয়ার জন্য মৃত্যুর আগ পর্যন্ত ইত্তেবায়ে কোরআন, 30 পারা কোরআন মেনে চলবো। রাজি আছি ইনশাআল্লাহ। 1 নম্বর হইল ইত্তেবায়ে কোরআন। সবাই বলেন, এটা মুখস্থ করেন। 1 নম্বর কি? ইত্তেবায়ে। বলেন 1 নম্বর কি? ইত্তেবায়ে। বলেন 1 নম্বর কি? ইত্তেবায়ে কোরআন। 2 নম্বর, কেউ বলল, চিন্তা করলো যে হয়েই তো গেল, কোরআন মানবো, আমি কোরআন মানবো, আল্লাহকে মানবো, আমি হাদিস মানবো না। এ কথা যদি বলে, ঈমান আছে না গেছে? জান্নাতে যাওয়া যাবে? সুতরাং কোরআন মানার জন্য নবীকেও মানার দরকার আছে না নাই? কোরআনের আয়াতগুলোর ব্যাখ্যা দেওয়ার জন্যে, আমল করে বুঝাবার জন্যে, মানুষকে পুরা 30 পারা কোরআন কিভাবে মানতে হবে এই সবগুলো বাস্তবে রূপ দিয়ে দিয়ে বুঝাবার জন্যে যাকে পাঠিয়েছিলেন তিনি হলেন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমাদের সকলকে দ্বিতীয় কথাটাও আমাদের সামনে আনতে হবে। দ্বিতীয় মূলনীতি, আল্লাহকে মানার জন্য, কোরআনকে মানার জন্য নবীকে মানতে হবে, নবীর 23 বৎসরের সুন্নতকে মানতে হবে। মানবো তো ইনশাআল্লাহ? মানবো ইনশাআল্লাহ। মাথার চুল যখন রাখবো, এই চুলটা নবীর মতো করে রাখবো ইনশাআল্লাহ। গালের দাড়িটা যখন রাখবো, এই দাড়িটা নবীর দাড়ির সাথে মিলাবো ইনশাআল্লাহ। কি আসমান ভাঙ্গা বললো মনে হয়? না না না, দাড়ি তো সমাজের মধ্যে দাড়িওয়ালা মানুষ খুঁজে কই পাওয়া যায়? 2-4 জন পাওয়া যায় শতকরা। কথা বলেন ঠিক কিনা? ভাই আমার, আপনার দাড়ি যখন রাখবো, আমার এই দাড়িটা নবীজির গালের দাড়ি মুবারকের সঙ্গে মিলে কিনা, এটা আমরা যদি করে ফেলি নবীর মতো করে, ক্ষতি হবে না লাভ হবে? কথা বলেন না কেন? রাখবো তো ইনশাআল্লাহ। আমার পোশাকটা নবীর পোশাকের সঙ্গে মিলাবো, আমার ঘরটা নবীর ঘরের সঙ্গে মিলাবো, আমার রাজনীতি নবীর রাজনীতির সঙ্গে মিলাবো, আমার রাষ্ট্রনীতি নবীর রাষ্ট্রনীতির সঙ্গে মিলাবো। আমার নবী যেমন মসজিদের ইমাম ছিলেন, উনি রাষ্ট্রেরও ইমাম ছিলেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এটা আধা আধা ইমামা ছিল না। কথা কি বুঝতে পারতেছেন নাকি? শুধুমাত্র নামাজ রোজার মধ্যে ইমামতি, আর এর বাইরে যদ্দূর পারা যায় অদ্দূরের মধ্যেই চলবে। এই জাতীয় আংশিক ইসলামওয়ালা ইমামতি নবীর জিন্দেগির মধ্যে নাই। আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আল্লাহকে যারা চায়, আল্লাহর সঙ্গে মুলাকাত যারা করতে চায়, পরকালে আল্লাহর দিদার যারা হাসিল করতে চায়, জান্নাতি হয়ে দুনিয়া থেকে যারা বিদায় হতে চায়, আল্লাহ তাআলা বলেন
তাদের জন্যে আদর্শের প্রতীক হলেন একজন, তিনি হলেন জনাব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আমার জীবনকে চালাবো কখনো ইউরোপের মতো, কখনো আমেরিকার মতো মন মতো শরীয়তের ব্যাখ্যা করলে হবে না, ব্যাখ্যা ওইটাই করতে হবে যেটা করে গিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই জন্য আল্লাহ তাআলা বলেন, আল্লাহকে মানার জন্য, কোরআনের ইত্তেবা করার জন্য 2 নম্বর মূলনীতি হলো ইত্তেবায়ে সুন্নাত। রাসূল পাকের 23 বছরের জিন্দেগি অর্থাৎ সুন্নতের ইত্তেবা করা লাগবে। 2 নম্বর হলো ইত্তেবায়ে সুন্নাত। সবাই বলেন 2 নম্বর কি বলেন? ইত্তেবায়ে সুন্নাত। সবাই বলেন, জবান বলেন 2 নম্বর কি বলেন? ইত্তেবায়ে সুন্নাত। নবীর মতো করে চলবো। সবাই বলেন কার মতো? বলে না, বলেন বলেন কার মতো? কথা বলেন নবীর মতো। নবীর মতো করে যারা চলবে, আজকের এই জায়গায় খুশখবরি হইল আল্লাহর নবী বলেন, সে আমি নবীর সঙ্গে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। কানা মাই ফিল জান্নাহ। বলেন নবীর সঙ্গে যখন কেউ মিলে যাবে, নবীর মতো করে চলবে, সে নবীর সঙ্গে কোথায় থাকবে ভাই? সেই জান্নাতে নবীর সঙ্গে দেখা করতে, মুলাকাত করতে, জান্নাতে ঠিকানা বানাইতে আমরা সবাই চাই কি চাই না? সেজন্য আমাদেরকে কাজ করা লাগবে কয়টা? সবাই দেখেন কয়টা? 4টা। 1 নম্বরে ইত্তেবায়ে কোরআন, 2 নম্বরে ইত্তেবায়ে সুন্নাত। এখন নবী কি করেছেন, নবীর হাদিসগুলো কি করেছেন, কি বলেছেন, নবীর আয়াত নবী যে তিলাওয়াত করেছেন, নবী তিলাওয়াত করেছেন, তিলাওয়াত করে শোনাইছেন, নবী হাসছেন, নবী কাঁদছেন, নবী তাহাজ্জুদ পড়েছেন, নবী সফর করেছেন, নবী পরিবার সাজাইছেন, নবীজি মাদ্রাসা কায়েম করেছেন, নবী জিহাদ করেছেন, নবী বিচার কার্য পরিচালনা করেছেন, নবী রাষ্ট্র পরিচালনা করেছেন, নবীজি নামাজ শিখাইছেন। সব নবী যখন করেছেন, নবীর সামনে, নবীর ডানে, নবীর বামে, নবীর চতুর্দিকে যারা ছিলেন, নবীকে দেখছে, নবীর হাতে হাত রাখছে, নবীর চোখে চোখ রাখছে, নবীর প্রত্যেকটা কথা শুনছে, মুখস্থ করছে, নবীর ডাকে সাড়া দিয়ে কেউ জীবন দিছে, শাহাদত বরণ করছে, বদরে গিয়েছেন, খন্দকে গিয়েছেন, ওহুদে গিয়েছেন, শহীদ হয়েছেন, ইতিম করেছেন সন্তানকে, বিবিকে বিধবা বানাইছেন। যাদের সামনে পৃথিবী বলতে কিচ্ছু ছিল না, তাদের সামনে ছিল কেবলমাত্র আল্লাহ, কেবলমাত্র আল্লাহর রাসূল, ছিল কেবলমাত্র জান্নাত পাওয়ার তৃষ্ণা, জাহান্নাম থেকে বাঁচার তৃষ্ণা। এই রকম তৃষ্ণাওয়ালারাই তো ছিলেন সিদ্দিক আকবর, এই রকম তৃষ্ণা আর পাগলরাই তো ছিলেন হযরতে ওমর ফারুক, ওই পাগলদের জামাতের মধ্যেই তো ছিলেন হযরতে উসমান গনি, ওই পাগলের জামাতে ছিলেন হযরতে আলী, হাজার হাজার সাহাবা ছিলেন হযরতে বেলাল হাবশী। রক্তাক্ত করা হয়েছে তাকে, গায়ের জামা খুলে দেওয়া হয়েছে, তার বুকের উপরে শক্ত পাথর দিয়ে চাপা দেওয়া হয়েছে, তাকে বলা হয়েছে এইভাবে রক্তাক্ত করা হবে, গায়ের চামড়া খসে ফেলা হবে, উত্তপ্ত বালুতে হাইওয়ান জানোয়ারের মতো তোমাকে টানা হবে। শুধু মুক্তির জন্য রাস্তায় একটাই আছে, হাত্তা তাকফুরা বি মুহাম্মদ, আল্লাহর নবীকে ছেড়ে দিতে হবে, ইসলাম ছেড়ে দিতে হবে, ঈমান ছেড়ে দিতে হবে, জান্নাতের কথা বলা ছেড়ে দিতে হবে, আল্লাহ আল্লাহ বলা ছেড়ে দিতে হবে। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু নবীকে দেখছে, নবীর চেতনা দেখছে, নবীর ওই অটল থাকার যে চেতনা সেটাও দেখেছেন। হযরত বেলাল বলছেন, আমি মরতে রাজি, আমি রক্তাক্ত হইতে রাজি, আমি জীবন দিতে রাজি, আমার আল্লাহকে আমি ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ বলবেন না? এই জামাত যারা ছিলেন, যারা লড়েছেন, যারা জীবন বাজি রেখেছেন, যারা বিক্রি হন নাই, যারা বাতিলের সামনে মাথা নত করেন নাই, এই জামাত যারা নবীর সামনে ছিলেন, নবীর ডানে ছিলেন, নবীর বামে ছিলেন, নবীর জন্য সব উৎসর্গ করেছেন, এই জামাতের নাম সাহাবাদের জামাত। এই জামাতের নাম কি? কথা বলেন। কেউ যদি বলে আমরা আল্লাহ মানি, নবী মানি, কোরআন মানি, হাদিস মানি, সাহাবা মানি না, জান্নাতে যেতে পারবে? কথা তো বলেন না, এখন আসতে হইল কেন? কেউ যদি বলে আমি আল্লাহ মানি, নবী মানি, কোরআন মানি, হাদিস মানি, সাহাবা মানি না, জান্নাতে যেতে পারবে? হাদিস বুখারী শরীফে আছে, মুসলিম শরীফেও আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, বনি ইসরাইলের লোকেরা 72 দলে বিভক্ত হয়েছিল, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। ওই 73 দলের মধ্যে 72 দল জাহান্নামে যাবে,
একটি মাত্র দল জান্নাতে যাবে। হাবিবে পাককে সাহাবারা জিজ্ঞেস করলেন, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, একটি মাত্র জান্নাতি দল যারা হবে তাদের বৈশিষ্ট্য কি হবে, তাদের আদর্শ কি হবে? নবীজি বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। হাবিবে পাক বলেন, শোনো রে, যাদের মধ্যে আমি নবীর আদর্শ পাওয়া যাবে, আমার সাহাবাদের আদর্শ যাদের মধ্যে পাওয়া যাবে, যারা আমি নবীকেও মানবে, সাহাবাদেরকেও মানবে, সাহাবাদের ব্যাপারে এই রকম কটূক্তিমূলক হালকা মন্তব্য করবে না। নাহনু রিজাল হুম রিজাল, তারাও বড় ইসলামী চিন্তাবিদ ছিলেন, আর আমরাও বড় ইসলামী চিন্তাবিদ। তারা মুফাসসির ছিলেন, আমরাও মুফাসসির। আবু বকর, ওমর, উসমান, আলীর চেয়ে আমি কি কম জানি নাকি? আমি ডক্টর? কথা কি বুঝতে পারতেছেন না? এই জাতীয় চিন্তাধারা যদি থাকে, আল্লাহর নবী বলে দিয়েছেন, শোনো, মা আনা আলাইহি ওয়া আসহাবি। হাবিবে পাক বলেন, জান্নাতি কারা হবে জানোনি? যাদের মধ্যে নবীর আদর্শ পাওয়া যাবে, যাদের মধ্যে সাহাবাদের আদর্শ পাওয়া যাবে। শুধু নবীর আদর্শ নিয়ে জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহর নবী বললেন, ৭২ দল জাহান্নামে যাবে, জান্নাতি দল হবে মাত্র কয়টা? জান্নাতি দল কয়টা? এক। এই মাত্র জান্নাতি একটি মাত্র দলের অন্তর্ভুক্ত যারা হবে, তাদের মধ্যে দুইটা আদর্শ পাওয়া যাবে। একটা আদর্শ হবে আল্লাহর নবীকে মানার আদর্শ, আর ২ নম্বর আদর্শ সাহাবাদেরকেও তারা মানবে। সাহাবাদেরকে নিজের মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাইয়ের মতো মনে করবে না। সাহাবাদের ব্যাপারে তাদের জিন্দেগি এইরকম থাকবে, সাহাবাদের কোনো ফতোয়া যদি পাওয়া যায়, আমার কোনো পণ্ডিতি সেখানে চলবে না। হাবিবে পাক বলেন, এই রকম দুইটা আদর্শ যাদের মধ্যে পাওয়া যাবে, নবীকেও মানবে, সাহাবাদেরকেও মানবে, আল্লাহর নবী বলেন এর বিনিময়ে আল্লাহ তাকে জান্নাতে পৌঁছায়া দিবে। সুবহানাল্লাহ। বুঝার জন্য বলি, কেউ যদি বলে এবার আমি কোরআন মানি, হাদিস মানি, সাহাবা মানি না, জান্নাতে যাওয়া যাবে? জান্নাতে যাওয়ার জন্য সাহাবাদেরকে মানার দরকার আছে না নাই? সাহাবাদেরকে বাদ দিয়া জান্নাতে যাওয়ার কল্পনা করা যায়? এই এবার আপনি আসেন, কি রে ঘটনা কি, চেষ্টা। এবার আপনি আসেন ভাই, ভাই, এই কোরআনে যা আছে আপনি মানবার জন্য তৈরি হয়ে গেলেন। নবীর 23 বছরের জিন্দেগিতে যা আছে মানবার জন্য তৈরি হয়ে গেলেন। রাসূল পাকের সাহাবাদেরকেও মানবেন, কিন্তু এখানে হাজার হাজার আশিকানে রাসূল যারা এখানে আছেন, আপনারা সবাই কি মুফতি, মুহাদ্দিস, আলেম, হাফেজ, মুফতি, মুহাদ্দিসের বাইরে আমাদের অন্যান্য সর্বস্তরের মুসলমান এখানে আসে না নাই? আমাদের এই জায়গায় তো নির্দ্বিধায় আমি বলতে পারি, আমরা আলেম হওয়ার আক্ষেপ করি, হায় আমি যদি আলেম হতে পারতাম, কিন্তু বয়স তো সেটা নাই। যারা আলেম হতে পারি নাই, যারা মুফতি হতে পারি নাই, যারা মুহাদ্দিস হতে পারি নাই, নিঃসন্দেহে আমরা এই কথা স্বীকার করব, সরাসরি আমরা কোরআন থেকে কোরআন বুঝা, সরাসরি হাদিস বুঝা, শরীয়ত বুঝার মতো ক্ষমতা আমাদের নাই। সুতরাং নিজে নিজে বাংলা বই পড়া আমি কোরআন পড়বো, কোরআন বুঝবো, মানবো, হাদিস বুঝবো, মানবো, আলেম দরকার নাই, এই রকম কোনো সুযোগ নাই। আল্লাহর নবী বলে দিয়েছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, কোরআন বুঝার জন্য, কোরআন মানার জন্য, আল্লাহকে বুঝার জন্য, আল্লাহকে মানার জন্য, নবীকে বুঝার জন্য, নবীর হাদিস মানার জন্য, এবং সাহাবাদেরকে বুঝার জন্য, সাহাবাদের নীতি আদর্শ মানার জন্য, শরীয়ত মানার জন্য আল্লাহর নবী বলেন আলেমদের অনুসরণ করবা।